তারা যাকে শহীদ বলবে রাষ্ট্রের তাকেই শহীদ মানতে হবে। সেই সময় অনেকেই সত্যকে সত্য হিসাবে তুলে না ধরে ফেসিবাদের সাথে আপোষ করেছিল। সবগুলা মিডিয়াকে নিষিদ্ধ করা হয়েছিল, রাষ্ট্র নিয়ন্ত্রিত মাত্র 4টা মিডিয়া বাদে। এই তলোয়ারের কূপে যারা পড়েছিলেন, সংগ্রামও তাদের একটি ছিল। পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে সেই যাত্রা আবার শুরু হয়েছে। এই সংগ্রামের সূচনা পর্বে মালিক হিসেবে যার নাম ছিল, আমি আজকে গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। পরবর্তী পর্যায়ে তার সংগ্রামী যাত্রা অব্যাহত রাখতে গিয়ে বিভিন্ন সময় প্রতিবন্ধকতার মুখে পড়েছে এবং সর্বশেষ 15.5 বছরের ফেসিবাদ সংগ্রামের উপরে আক্রোশ জেনেছে। তাদের ছুতা ছিল সংগ্রাম তাদের একটা কপিতে, যাদেরকে অন্যায়ভাবে বিচারের নামে অবিচার করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, এই ধরনের একজন জাতীয় নেতাকে শহীদ বলেছিল। সংগ্রাম শহীদ বলতে গেল কেন? শহীদের সংজ্ঞা নতুন করে তারা সংজ্ঞায়িত করলো। তারা যাকে শহীদ বলবে রাষ্ট্রের তাকেই শহীদ মানতে হবে। তারা যাকে শহীদ বলবে না, তিনি শহীদ হলেও তাকে শহীদ বলা যাবে না। এবং সেই দিন দৈনিক সংগ্রামের উপরে কি তাণ্ডব হয়েছে আপনারা জানেন। এখানে অনেক মিডিয়া আছেন, সংগ্রাম তো মিডিয়া পরিবারের একটা সদস্য ছিল। সেই দিন যদি সবাই সংগ্রামের পাশে আসতেন, যে কথাটা দৈনিক আমার দেশের সম্মানিত সম্পাদক মজলুম সম্পাদক বলে গেলেন, যে মত প্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে, তাহলে পরবর্তী পর্যায়ে আরো অনেক মিডিয়ার উপর বিভিন্ন ধরনের অত্যাচার আক্রমণ এসেছে, সেটা হয়তো হতো না। তবে এর আগের পর্বটা গিয়েছে জনাব মাহমুদুর রহমান সাহেবের উপর। এই দুইজনই কেবল কিন্তু নির্যাতিত না, গাজী সাহেবও শুধু নির্যাতিত না, নির্যাতনের শিকার হয়ে কেউ কেউ দুনিয়া থেকেও চলে গেছে। কাউকে আবার বাংলাদেশের সীমানায় নিয়ে ছুড়ে ফেলা হয়েছে। এরকম সংবাদ জগতের উপর দিয়েও জাতির উপর যেমন তাণ্ডব তারা চালিয়েছিল, এই সংবাদ জগতের উপর দিয়েও তাণ্ডব চালিয়েছিল। একজন প্রথিতযশা সাংবাদিক বলে গেছেন, সেই সময় অনেকেই সত্যকে সত্য হিসাবে তুলে না ধরে ফেসিবাদের সাথে আপোষ করেছিল। সত্য মেনে নেওয়ার মাঝেই সৌন্দর্য, এটাই সঠিক। যদি জাতির দর্পণ হিসাবে সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন, ফেসিবাদী শাসন এইভাবে জাতির উপর জেঁকে বসতে পারত না।